বন্ধুরা, আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করবো। একদম অন্যরকম আমার পছন্দের একটা রেসিপি, যেটা কিনা আমি আমার মতন করে তৈরি করেছিলাম, সেটাই শেয়ার করছি। আমি দুর্জয়, আমার রান্নাঘরে ছোট্ট একটা পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না। আজকে আলু দিয়ে বেগুন দিয়ে দারুণ একটা রান্না শেয়ার করবো, যেটা কিনা রুটি, পরোটা, গরম ভাত বা ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সাথে দারুণ লাগবে। সমস্ত উপকরণ এখানে রেডি করে নিয়েছি। এখানে 3টের মতন গোটা আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আলু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা একটু ঠান্ডা হওয়ার পর মেখে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে। এর সাথে আমি কী কী উপকরণ দিচ্ছি একটু বলে দিই। একটু কর্নফ্লোর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এখানে অ্যাড করে দেবো একটু হলুদ, স্বাদের জন্য সামান্য চিনি, রসুন কুচোনো, আদা ঘষে রেখেছিলাম তার থেকে কিছুটা দেবো, কাঁচা লঙ্কা কুচি রেখেছি ঝালের জন্য, সেটা আপনার চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, বেশ ভালো লাগবে। একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না এই মুহূর্তে তাই আর দিইনি। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একদম ঝিরিঝিরি করে, সেটা পরিমাণে কিছুটা। আর একটা ভাজা মশলা ইউজ করেছি, জিরে আছে, একটা শুকনো লঙ্কা আছে, কিছুটা পরিমাণে ধনে আছে, আর মৌরি, ওটা ভেজে গুঁড়ো করে নিলাম। সেটা দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিলাম। এই পাতলা থালাটা নিয়েছি, এর মধ্যে এই ডোটা দিয়ে একটা শেপ দেবো, মানে চৌকো শেপ দেবো। তাতে আমি আজকে যে রান্নাটা করব তার জন্য আমি এগুলোকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব চৌকো শেপে। তো তার জন্য আমি এই শেপটা দিয়ে নিলাম। একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু আলু সেদ্ধ যাতে লেগে না যায়, কাটার পর যাতে আমার এটা তুলতে সুবিধা হয় তার জন্য। তো আমি এখানে মোটামুটিভাবে চৌকো শেপে মিডিয়াম সাইজ দিচ্ছি, আপনারা কিন্তু একটু ছোটো বড়ো করতেই পারেন। এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে, আর একদম নতুন আর একদম অন্যরকম একটি রান্না। তো আমি আমার পছন্দ মতন শেপে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আগেই বললাম বড় ছোটো করতেই পারেন। একটু চৌকো শেপে এইভাবে কেটে নিচ্ছি। আর যেহেতু তেল দিয়ে দিয়েছিলাম, এটা তুলতে সুবিধা হবে, নাহলে না লেগে যায় অনেক সময় থালার সাথে। আর এই পাতলা থালাটাতে এই ধরনের মানে রান্না করতে আমার বেশ সুবিধাই হয় আর কি। তো যাই হোক, দেখুন আমি এই শেপগুলো এইরকম করে কেটে নিয়েছি। তো একই রকম শেপে কেটে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর রান্নাটা করবো। আজকে এই রান্নাটা করতে খুব একটা সময় লাগবে না। মাছ মাংস তো আমরা প্রায়ই খাই, সেগুলোকে বাদ দিয়ে যদি আমরা চাই একটু অন্যরকম খাওয়া দাওয়া করতে, এটা কিন্তু তার জন্য একদম সঠিক খাবার, খুব কম সময়ে কম উপকরণে হয়ে যায়। এবার তেল দিলাম, সাদা তেলের মধ্যে এটাকে ফ্রাই করতে হবে, আপনারা চাইলে সর্ষে তেলে করতেই পারেন। তেলটা খুব ভালো করে আগে গরম করে নিলাম, গরম করে নিয়ে ফ্লেমটা কম করে এবার এগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। আর এত সুন্দর হয় যেগুলো ভাজাই ভীষণ ভালো লাগে খেতে। মানে ধরুন বিকেলের জলখাবারে বা বন্ধুবান্ধব আসলে যদি মনে হয় যে নতুন কিছু করে দিতে চান, এটা কিন্তু একদম পারফেক্ট তার জন্য। তো যাই হোক, আমি এগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে যতগুলো করেছি প্রত্যেকটাই ভেজে রাখবো, তবে হ্যাঁ, কয়েকটা ভাজা রাখবো খাওয়ার জন্য, বাকিটা আমি রান্নাটা করবো আর কি। তো মোটামুটিভাবে এগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে ভাজছি। আর এদিকে না, এটা ভাজতে ভাজতে আমি বেগুনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইগুলো সমস্ত ভেজে নিয়ে আমি তেলের মধ্যে, মানে ওই তেলের মধ্যেই বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেবো। দেখুন এগুলো কত সুন্দর লাগছে। কয়েকটা আমি ভাজা খাবো বলে রেখে দেবো, আর কয়েকটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো বেগুনগুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবো। তো এদিকে কিন্তু বেগুনগুলো মোটামুটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা যেহেতু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটু জিরে, পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো আদা যা ঘষে রেখেছিলাম সেটা, দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য চিড়ে রেখেছিলাম। আর এর মধ্যে মশলা বলতে তেমন কিছু না, একটুখানি আমার পছন্দ হলো তাই ঘরে যেহেতু চিকেন কারি মশলা ছিল সেটা দিলাম, সাথে নুন হলুদ আর মিষ্টি। আর টমেটো ঘরে ছিল না, তাহলে টমেটো পেস্ট করে দিতাম। তো সেই জায়গায় আমি টমেটো কেচাপ, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা আমার ঘরে যেহেতু ছিল, তো আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এখানে। আর এর সাথে না সামান্য একটু কর্নফ্লোর 1/2 চামচের মতন জলে গুলে এখানে দিয়ে দিলাম। এটা বেশ গাঢ় হবে, বেশ ভালো লাগবে খেতে। একটু ফুটে উঠলেই বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি যে আলু দিয়ে যেগুলো বানিয়েছিলাম বড়ার মতন করে, সেগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে দিয়ে একদম 1 সেকেন্ডেরও, মানে 1 মিনিটেরও কম সময় পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিয়ে, মানে একটু নেড়ে উল্টে পাল্টে দিয়ে 1 মিনিটের একটু কম, ধরুন 40 থেকে 45 সেকেন্ড পর্যন্ত একটু লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেল আজকের এই রান্না। তো এর কোনো নাম আমি দিতে পারলাম না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, অবশ্যই এবার করে খেয়ে দেখবেন। আর যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে ভিডিওটা দিচ্ছি বন্ধুরা, অসাধারণ হয়েছিল খেতে। আমার মায়ের ভীষণ, মানে ভীষণ পছন্দ হয়েছিল আর কি। তো যাই হোক, দুপুরে খাওয়ার রুটি নিয়ে বসে পড়লাম।